আমরা পড়ছিলাম বিলাসী লাস্টের থেকে, মানে লাস্ট আমরা যেখানে শেষ করেছিলাম গত বুধবারের ক্লাসে, যে হচ্ছে ন্যাড়া বিলাসী যেরকম মৃত্যুঞ্জয়ের সেবা করছিল একটা বন জঙ্গলের মধ্যে বাড়িতে, তো ন্যাড়া ভাবতেছে যে যদি মৃত্যুঞ্জয় কোনো একদিন রাতে মারা যেত তাহলে বিলাসী তো আর ওই রাতে একা একা সে এই এত বড় ঘন জঙ্গল পার হয়ে আসতে পারতো না, আশপাশে কোনো মানুষ নাই, তাহলে সে একটা মৃত দেহর সাথে কিভাবে রাত কাটাতো। এই প্রসঙ্গে তার আরেকটা কাহিনী মনে পড়েছে যে সে তার একটা আত্মীয়র মৃত্যুকালে তার বাসায় ছিল, বাড়িতে আর কেউ ছিল না, তার সেই আত্মীয় মারা গিয়েছিল, ওই রুমে ছিল শুধুমাত্র এই মৃতের স্ত্রী আর হচ্ছে ন্যাড়া। তো ন্যাড়া বলল রাত যেহেতু অনেক, তাইলে আমি আশপাশের মানুষজনকে খবর দিই, মরা পোড়ানোর একটা ব্যবস্থা করি, মরা দেহের একটা ব্যবস্থা করতে হবে, তাহলে আমি যাই আশপাশে গিয়ে মানুষজনকে খবর দিই। কিন্তু সেই মৃতের স্ত্রী বলল যে না, তুমি যেতে পারবে না, আমি একা এই হচ্ছে একটা মরা মানুষের সাথে আমি একা এক ঘরে থাকতে পারবো না। তাহলে সে ভাবতেছে যে একটা মেয়ে যে কিনা 25-30 বছর একজনের সাথে সংসার করলো, সে আজ মারা গিয়েছে বলে সে মৃত লাশটা তার সহ্য হচ্ছে না, মানে তার হাজবেন্ড মারা গেছে এইটাও সে মেনে নিতে পারছে, কিন্তু তার হাজবেন্ডের মৃত দেহটা সে একা একা কোনোভাবেই টলারেট করতে পারছে না। বুঝতে পেরেছো? তাহলে বিলাসী কি করতো? আরো তো বিলাসীর আশপাশে কেউ নাই, এই কথা মনে পড়ছিল। তো এইখান থেকে দেখো আমরা পড়ছিলাম, বলছে মেয়েটি প্রথমেই সেই যা একবার আর্তনাদ করিয়া উঠিয়াছিল, তারপর একেবারে চুপ করিয়া গেল। অর্থাৎ ওই যে মৃতের যে স্ত্রী, সেই স্ত্রী একবারই মারা যাওয়ার পরে যে একটু চিৎকার করে কান্নাকাটি করছিল, তারপর একেবারে চুপ হয়ে গেল। কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া আসিবার জন্য হিস্ট্রাইয়া লইয়া চলিলাম, তখন সে মিনতি করিয়া বলিতে লাগিল, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও। আচ্ছা শোনো, এখানে মেয়েটি প্রথমে সে একবার, এটা বলতে হচ্ছে মৃতের স্ত্রী না, এখানে হচ্ছে সে বিলাসীর কথা বলছে। বিলাসীকে ওই যে সবাই মিলে মেরে ধরে বের করে দিল না, মারধর করছিল, তো সেখান থেকে বলছে যে যখন সবাই মারধর করছিল, মেয়েটা মানে বিলাসী একবারই শুধুমাত্র একটু কান্নাকাটি করে উঠেছিল, তারপরে যে যতই মারুক যতই কটু কথা বলুক বিলাসী একেবারেই চুপ করেছিল। এবার যখন সবাই মিলে তাকে গ্রামের বাইরে বের করে দিচ্ছিল, তখন বিলাসী শুধু একটা কথাই বলেছিল, সেটা কি, যে বাবুরা আমাকে একবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পারবে না। অর্থাৎ বিলাসীকে বের করে দিচ্ছে, কিন্তু সে চিন্তা করতেছে, সে চিন্তা করছে যে মৃত্যুঞ্জয় কি খাবে রাতে, এদিকে তাকে কিন্তু সবাই মারছে আর তার চিন্তা মৃত্যুঞ্জয় রাতে কি খাবে। এরপরে বলছে মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা কটিতে লাগিল। রুদ্ধ মানে কি, বদ্ধ ঘরের মধ্যে, ওই যে মৃত্যুঞ্জয়কে তো আগেই গিয়ে দরজা লাগাই গেছে, তো হচ্ছে মৃত্যুঞ্জয় তো কিছুই করা ছিল না, সে বদ্ধ ঘরের মধ্যে বারবার মাথা ঠুকছিল, দাঁড়ে পদাঘাত করিতে লাগিল, অর্থাৎ দরজায় পা দিয়ে আঘাত করছিল এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করিতে লাগিল, অর্থাৎ গালাগাল করছিল। কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না। অর্থাৎ তিলার্ধ মানে কি, আমরা সামান্য বিচলিত হলাম না। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া তাহাকে হিড়হিড় করিয়া টানিয়া লইয়া চলিলাম। স্বদেশের উপকারের জন্য মানে কি, আমাদের দেশের উপকারের জন্য, মানে আমার গ্রামের উপকারের জন্য। গ্রামের একটা ছেলে খারাপ কাজ করছে, একটা অন্ন পাপ করেছে, নিচু জাতের মেয়ের হাতে খাবার খেয়েছে, এটা তো গ্রামের বদনাম, তাহলে গ্রামের ভালোর জন্য এই মেয়েকে বের করে দিতে হবে। তো এই গ্রামের ভালোর জন্য, উপকারের জন্য সকলেই মিলে কি করছিল, ওই মেয়েটাকে বের করে দিল। এরপরে বলছে চলিলাম বলিতেছি, কেননা আমিও বরাবর সঙ্গে ছিলাম। বলছে চলিলাম বলছে এই কারণে, কারণ ওই যারা বিলাসীকে বের করে দিয়েছিল তাদের সাথে ন্যাড়াও ছিল, কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, আমি তাহার গায়ে হাত দিতে পারি নাই, বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল। সবাই যখন বিলাসীকে বের করে দিচ্ছিল, ন্যাড়ার উল্টো খুব খারাপ লাগছিল, কান্না পাচ্ছিল, সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করাই উচিত বটে, কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতে মনে করিলাম না। বলছে যে মৃত্যুঞ্জয় অন্নপাপ করেছে, এই মেয়েটাকে বের করে দিতে হবে, এটা যে একটা ভালো কাজ, সবাই মনে করছে এটা ভালো কাজ, কিন্তু ন্যাড়ার কোথাও একটা খারাপ লাগছিল, সে ভালো কাজ বলে মনে করছিল না। কিন্তু আমার কথা যাক, অর্থাৎ সবাই যখন একদিকে এক কাজ করছে, একা একজন তার অন্য কথা বললে চলে না। আপনারা
মনে করিবেন না পল্লী গ্রামে উদারতার একান্ত অভাব। বলছে কেউ যেন মনে করো না যে পল্লী গ্রামে অর্থাৎ একান্তই গ্রামে উদারতা অর্থাৎ দয়া মায়ার খুব অভাব, মোটেই না। বরঞ্চ বড় লোক হইলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা অবাক হয়ে যাবেন। ঔদার্য মানে কি? মায়া মমতা প্রকাশ করি। বলছে আমরা বড় লোক হলে যে এরকম দয়া মায়া প্রকাশ করি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কেন অবাক হব? আসো দেখি। এই মৃত্যুঞ্জয়টাই যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত তাহা হইলে তো আমাদের এত রাগ হইতো না। বলছে মৃত্যুঞ্জয় যদি ওই যে বিলাসীর হাতের ভাত খেয়ে অমার্জনীয় মানে কি ক্ষমার অযোগ্য অপরাধ না করতো তাহলে তো তাদের এত রাগ হতো না। আর কায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা, নিকা মানে বিয়ে। কায়েত বলতে কি জানো? কায়েস থেকে বোঝায়, অর্থাৎ হিন্দুদের মধ্যে একটা জাত। তো এই কায়েসটা হচ্ছে একটু উচ্চ জাত আর সাপুরে তো একেবারেই নিচু জাত। তো সেটাই বলছে যে কায়েতের ছেলে হয়ে সাপুরের মেয়ের বিয়ে, এ তো একটা হাসিয়া উড়াইবার কথা। কিন্তু কাল করিলে যে ওই ভাত খাইয়া, বলছে কাল করিল যে ওই ভাত খেয়ে, মানে বিয়ে হইছে এটাও মানা যায়, কিন্তু ভুলটা তো করলো ভাত খেয়ে, মানে বিয়ে করছে ওইটা ব্যাপার না, ভাত কেন খাইলো ওর হাতের, এইটাই হচ্ছে অপরাধ। হোক না সে 2.5 মাসের রোগী, বলছে ভাত কেন খাইলে এটা তো অবশ্যই তার অপরাধ। সে হোক 2.5 মাসের রোগী, 2.5 মাস ধরে, দেখো তাহলে মৃত্যুঞ্জয় কত মাস ছিল? 2.5 মাসের রোগী ছিল। হোক না সে শয্যাশায়ী, কিন্তু তাই বলে ভাত, লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংস নয়, ভাত খাওয়া যে অন্য পাপ সে তো আর সত্যই মাফ করা যায় না। অর্থাৎ এখানে একটু ব্যঙ্গ করে বলছে, মানে ন্যাড়ার আসলে খারাপ লেগেছিল, কিন্তু ন্যাড়ার সেদিন কিছু করার ছিল না, কারণ পুরো গ্রামটাই ছিল একদিকে, সেখানে ন্যাড়া কিছু বলতে গেলে ন্যাড়াও তাদের সাথে মার খেয়ে যেতে পারতো। তা নইলে পল্লী গ্রামের লোক সংকীর্ণ চিত্ত নয়, অর্থাৎ পল্লী গ্রামের লোক ছোট মন মানসিকতার নয়। 4 কোরস হাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে, তারাই তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয়। দেবী বিনা পানির সঙ্গে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া? দেবী বিনা পানি বলতে ওই সরস্বতীকে বোঝানো হয়েছে, যে সরস্বতী যাদের উপরে সন্তুষ্ট, কারণ তারা অনেক কষ্ট করে বিদ্যা অর্জন করে, তাহলে তাদের মধ্যে সংকীর্ণ মনোভাব, ছোট মনোভাব কিভাবে আসে? দেখো ন্যাড়া কিন্তু কিছু করতে পারে না সেই দিন, তারপরেও ন্যাড়া করেছে। বিলাসীকে কিন্তু সেই বুদ্ধি করে বের করে দিয়েছিল, গ্রাম থেকে তাড়াই দিছিল। যদি গ্রাম থেকে তাড়িয়ে না দিত ন্যাড়া, সেই দিকে যদিও জোর না দিত, তাহলে কিন্তু বিলাসীকে ওইখানেই সবাই মেরে ফেলতো। সবাই তো মারছিল বিলাসীকে, ওখানেই মেরে ফেলতো। ন্যাড়াই কিন্তু বুদ্ধি করে গ্রাম থেকে বের করে দেওয়ার একটা ইয়ে করলো, যে ওকে গ্রাম থেকে বের করে দাও, ও গ্রামের জন্য অভিশাপ, ওকে গ্রামেই রাখা যাবে না। এটা কিন্তু বিলাসীকে বাঁচানোর জন্য করেছিল। আচ্ছা, এরপরে বলছে দেখো, এই তো ইহারই কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে বছর 2 কাশীবাস করিয়া যখন ফিরিয়া আসিলেন। আচ্ছা দেখো, প্রাতঃস্মরণীয় মানে কি জানো? প্রাতঃস্মরণীয় মানে সকালবেলা স্মরণ করার যোগ্য। অর্থাৎ এইরকম সমাজে বিভিন্ন ব্যক্তি থাকে না, যাদের আমরা ঘুম থেকে উঠে তাদের কথা স্মরণ করি। যেমন ধরো জমিদার, ঘুম থেকে উঠে স্মরণ করি যে জমিদার বাবুর খাজনা দিতে হবে, বা হচ্ছে সে মানে অর্থাৎ সমাজের মাথা, এই টাইপের মানুষকে বলছে স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ, মানে মুখোপাধ্যায় সাহেবের পুত্রবধূ, ছেলের বউ, মানে ছেলেও মারা গেছে, বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে মানে মনের দুঃখে বছর 2 কাশীবাস করিয়া যখন ফিরিয়া আসিলেন। কাশী হচ্ছে হিন্দুদের একটা তীর্থস্থান, সেইখানে ধরো তীর্থ করে ফিরে আসলেন, তখন নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার এবং পাছে তাহা বেহাত হয়। এই ভয়েই ছোটবাবু অনেক চেষ্টা অনেক পরিশ্রমের পর বৌঠানকে সে যেখান হইতে ফিরাইয়া আনিয়াছেন সেটা কাশী বটে। ঠিক আছে, বলছে যে এই যে মুখোপাধ্যায় মহাশয়ের যে পুত্রবধূ বিধবা ছেলের বউ, সে হচ্ছে মনের বৈরাগ্য দূর করতে 2.5 মাসে বাইরে গিয়ে কাটিয়েছিল সময়। ঠিক আছে, বাইরে সময় কাটিয়েছিল, বছর 2 বাইরে সময় কাটিয়েছিল। তাহলে এইটা নিয়ে যদি একটা স্বাভাবিক একটা দরিদ্র ঘরের বউ যদি এরকম 2.5 মাস 2-2.5 মাস 1-2 মাস যদি কোনো খোঁজ খবর না পাইতো, 1-2 বছর যদি কারোর খোঁজ খবর না পেতো, তাহলে কি গ্রামে গ্রামে তার সম্পর্কে খারাপ কথা ছড়াতো, যে সে কই না কই গেছে, আবার মনে হয় বিয়ে শাদী করছে এই সেই। কিন্তু এদের হচ্ছে যে টাকা পয়সা আছে অনেক, তাহলে টাকা পয়সা সম্পন্ন মানুষের
সম্পর্কে খারাপ কথা বলতেও সাহস লাগে সমাজের, সেই সাহসটা ছিল না। এই পুত্রবধূর নামে এই যে মুখোপাধ্যায় মহাশয়ের অর্ধেক সম্পত্তি ছিল, তাই জন্য এটা ছিল তার বড় ছেলের বউ। আর তার ছোট ছেলে এই যেহেতু তার দাদা মারা গেছে, বড় ভাই মারা গেছে, ওই বৌদিকে ফিরাই এনেছিল, ঠিক আছে, ফিরিয়ে আনছে বাড়িতে। যেহেতু তার নামে সম্পত্তি আছে, সে চলে গেলে তো ওই সম্পত্তি আর হাত করতে পারবে না। তো এই ছোট ছেলে কি করলো, কৌশলে তাকে ফিরে আনলো এবং সমাজে প্রচলন করলো এই কথাই যে হ্যাঁ ও কাশিতেই ছিল, তীর্থ করতেই গেছিল, আর সবাই সেইটাই মনে করলো। মানে কারোর মনে অন্য কথা আসলো সেটার কেউ বলার সাহস পেল না। তার কারণ কি, তারা হচ্ছে বড় লোক। তাহলে এই মৃত্যুঞ্জয়ের যদি অনেক টাকা পয়সা থাকতো তাহলে বিলাসী এত ফ্যাক্ট হতো না, ঠিক আছে। সে টাকা পয়সা নাই বলেই এই ব্যাপারটা এত বেশি বড় হয়ে গেছে। এরপরে বলছে যাই হোক, ছোট বাবু তাহার স্বাভাবিক ঔদার্য, ঔদার্য মানে কি, দয়ায় গ্রামের বারোয়ারি পূজা বাবদ 200 টাকা দান করিয়া 5খানা গ্রামের ব্রাহ্মণের সদক্ষিণা উত্তম ফলাহারের পর প্রত্যেক সৎ ব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাঁসার গেলাস দিয়ে বিদায় করিলেন, তখন ধন্য ধন্য পড়িয়া গেল। অর্থাৎ দেখো, এই ছোট ছেলে কিন্তু তার বৌদিকে ফিরিয়ে এনেছে কি জন্য, সম্পত্তির জন্য। কিন্তু যেহেতু তাদের টাকা পয়সা আছে, সমাজের মুখ বন্ধ করে দিতে হবে, তো সে কি করলো, এই যে গ্রামের একটা পূজা বাবদ 200 টাকা, মানে অনেক টাকা, অনেক টাকা দক্ষিণা দিল। তারপরে ওই যে ব্রাহ্মণ যারা আছে তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করলো, তাদেরকে সন্তুষ্ট করলো টাকা পয়সা দিয়ে। এছাড়া যাওয়ার সময় কাঁসার গ্লাস দিল সবাইকে, ঠিক আছে, গ্লাস দিল। তো এটা হচ্ছে অনেক বেশি কিছু তাদের কাছে। আর তারাও কি করলো, ওই ছোট বাবুকে ধন্য ধন্য বলতে বলতে গেল, কারণ তাদের টাকা পয়সা আছে। সো ভেতরের খবর ধামাচাপা দেওয়া যায়, কিন্তু গরিব মানুষ হইলে এটার ধামাচাপা দেওয়া যেত না। এরপরে বলছে এমনকি পথে আসিতে অনেকেই দেশের এবং দশের কল্যাণের নিমিত্ত কামনা করিতে লাগিলেন। নিমিত্ত মানে কি, জন্য। তাহলে দেশের এবং দশের কল্যাণের জন্য কামনা করিতে লাগিল। এমন সব যারা বড় লোক, তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সব সদানুষ্ঠানের আয়োজন হয় না কেন। অর্থাৎ সকলে এতটাই সন্তুষ্ট হয়ে গেছে, তারাও বলতে বলতে যাচ্ছে যে সবসময় কেন এই বড় লোকদের বাড়িতে অনুষ্ঠান হয় না, তাইলে তো আমরা এরকম সবসময় জিনিসপত্র পেতাম। আচ্ছা, এরপরে বলছে কিন্তু যাক, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর দ্বারেই স্তূপাকার হইয়া উঠিয়াছে। অর্থাৎ এই যুগে যুগে এরকম মহত্বের কাহিনী অনেক রয়েছে, সেইগুলো একদম কি উঁচু ঢিবি হয়ে গেছে। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেকদিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি। প্রত্যক্ষ মানে দেখেছি। দেখো দক্ষিণবঙ্গ, তাইলে ওদের ইয়াটা ছিল কিন্তু দক্ষিণবঙ্গে। চরিত্রেই বলো, ধর্মেই বল, সমাজেই বলো, আর বিদ্যাতেই বলো, শিক্ষা একেবারে পুরা হইয়া আছে। এখন শুধু ইংরেজকে কষিয়া গালিগালাজ করিতে পারিলে দেশটা উদ্ধার হইয়া যায়। অর্থাৎ তখন তো ইংরেজ আমল ছিল, তাই না? তাইলে যারা ইংরেজদের গালাগালি করতো মনে হতো তারা অনেক ভালো, অনেক কিছু জানে, তাদের পেটে বিদ্যা আছে। কিন্তু এটা কি বিদ্যা? তুমি ইংরেজদের গালাগালি করে কোনো লাভ আছে? ইংরেজের কি এত সময় আছে? তুমি কি বলতেছো সোনার, তোমার মতন ক্ষুদ্র মানুষের? তুমি যদি আসলেই তোমার পেটে বিদ্যা থাকে তাহলে তুমি দেখাও, তুমি তাদের হয়ে প্রতিবাদ করো, তাইলে না বুঝবো যে তোমার পেটে বিদ্যা আছে। কিন্তু তোমার বিদ্যার দর কত দূর? ওই ইংরেজদের গালাগাল করা পর্যন্তই। এরপরে বলছে দেখো, বৎসর খানেক গত হইয়াছে, অর্থাৎ বছর খানেক পার হয়ে গেল। মশার কামড়া সহ্য করিতে না পারিয়া সবে মাত্র সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়া, অর্থাৎ সে সন্ন্যাসী জীবনযাপন পালন করার চেষ্টা করছিল নেড়া। তো ওই সন্ন্যাসী মানে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে সে সন্ন্যাসগিরি বাদ দিল। ইস্তফা মানে কি, বাদ দিয়ে ঘরে ফিরে আসলো। একদিন দুপুরবেলা ক্রোশ দুই দূরের মালপাড়ার ভিতর দিয়ে, মালপাড়া মানে কি বলতো, ওই যে ওই বেদেপাড়ার ভেতর দিয়ে চলিয়াছি। হঠাৎ দেখে একটা কুটিরের দ্বারে বসে মৃত্যুঞ্জয়। কুটির মানে কি, একটা বাড়ি, একটা বাড়ির দ্বারে দরজার কাছে মৃত্যুঞ্জয় বসে আছে। তার মাথায় গেরুয়া রঙের পাগড়ি। মনে রাখবা, প্রচুর এমসিকিউ কিন্তু এটাতে, প্রচুর এমসিকিউ রয়েছে, লাইনে লাইনে এমসিকিউ। দেখো, তার মাথায় গেরুয়া রঙের পাগড়ি, বড় বড় দাড়ি, গলায় রুদ্রাক্ষ, গলায় কি, গলায় হচ্ছে রুদ্রাক্ষ ও পুঁতির মালা। কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়। অর্থাৎ ওই যে বিলাসীকে বের করে দিয়েছিল না, এর পরবর্তীতে মৃত্যুঞ্জয়কে বিলাসী নিয়ে গিয়েছিল। কারণ দেখো, বিলাসীর এত বড় বাগান, ঠিক মৃত্যুঞ্জয়ের এত বড় বাগান, তার নিজের একটা ছোটখাটো হোক বাট একটা বাড়ি ছিল, মোটামুটি জায়গা জমি ছিল, সেই সমস্ত সব ফেলে রেখে নিঃস্ব হাতে সে কি করলো, বিলাসীর জন্য বিলাসীর সেই বেদেপাড়ায় এসে ঢুকলো। সে জানে
জানে একবার যদি সে বেদে পাড়ায় চলে যায় তাহলে কোনোভাবে এই সমাজ তাকে আর গ্রহণ করবে না, সে কোনোদিনই তার জায়গা জমি আর পাবে না। তারপরও এগুলোর কোনো পরোয়া না করে সে শুধুমাত্র বিলাসীকে চেয়েছিল, তার ভালোবাসার জন্য সে চলে গেল বেদে সম্প্রদায়ের সাথে, সে ওই বেদে হয়েই গেল, বেদেদের মতোই জীবনযাপন করতে লাগলো। ঠিক আছে, তো এই ন্যাড়া হচ্ছে এতদিন পরে হচ্ছে যে যখন দেখলো মৃত্যুঞ্জয়কে, সে তো চিনতেই পারছিল না যে একদম মানে সেই বেদের মতোই হয়ে গেছে। কায়েস্তের ছেলে একটা বছরের মধ্যেই জাত দিয়ে একেবারে পুরো দোস্ত সাপুরে হয়ে গেছে। অর্থাৎ সে যে কায়েস্তের ছেলে, সে তো সাপুরের থেকে বড় উঁচু জাতের ছিল। তো সে এই উঁচু জাতের একটা ছেলে কি করলো, তার নিজের জাত, নিজের জায়গা জমি সবকিছু, আত্মীয় স্বজন সমাজ সব বাদ দিয়ে চলে এসেছে সাপুরের কাছে একটা মেয়ের জন্য, শুধুমাত্র তার ভালোবাসার জন্য। আচ্ছা, বলছে মানুষ কত শীঘ্র যে তাহার 14 পুরুষের যাত্রা বিসর্জন দিয়া আরেকটা জাত হইয়া উঠিতে পারে, সে এক আশ্চর্যের ব্যাপার। ব্রাহ্মণের ছেলে মেথরনি বিবাহ করিয়া মেথর হইয়া গেছে এবং তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াছে, এ বোধ করি আপনারা সবাই শুনিয়াছেন। আমি সৎ ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাস করি, এন্ট্রান্স মানে কি, এন্ট্রান্স মানে এসএসসি বা ইন্টার এই ধরনের পাশ করার পরেও ডোমের মেয়ে বিবাহ করিয়া ডোম হইতে দেখিয়েছে। অর্থাৎ যে ব্রাহ্মণ উঁচু জাত, ডোম হচ্ছে নিচু জাত, ব্রাহ্মণ হলো উঁচু জাত, আবার হচ্ছে এখানে কি কসাই হচ্ছে নিচু জাত। তো সেটাই বলতেছে যে ভালোবাসার জন্য তাদের জাতপাত বাদ দিয়ে ওই নিচু জাত ওই মেয়েটির কাছে চলে যেতে, এরকম অনেক কাহিনী শুনেছি। এখন সে ধুচুনি কুলো বুনিয়া বিক্রয় করে। ঠিক আছে, এই যে ডোম, ডোম মানে কি, যারা লাশ কাটে, এরা হচ্ছে এক্সট্রা টাইম কি করে জানো, ওই যে কুলো বা এই টাইপের জিনিসপত্র যে বনে না চালনি দিয়ে, ওইগুলো বনে বিক্রি করে, শুয়োর চড়ায়। শুয়োর মানে হচ্ছে যে শুকর, যেটা শুকর চড়ায়। ভালো কায়স্থ সন্তানকে কসাইয়ের মেয়ে বিবাহ করিয়া কসাই হইয়া যেতেও দেখিয়াছি। আজ সে সহস্তে গরু কাটিয়া বিক্রয় করে, তাহাকে দেখিয়া কাহার সাধ্য বলে কোন কালে সে কসাই ভিন্ন আর কিছু ছিল, কিন্তু সকলেই ওই একই হেতু। হেতু মানে কি, কারণ। বলছে এই যে এত কিছু বললো যে নিজের জাত বাদ দিয়ে একদম পুরো দস্তুর ওই নিচু জাত বা যেই জাত অবলম্বন করে একদম তাদেরটা এত সুন্দরভাবে ফলো করে যে দেখে বোঝাই যায় না যে সে পূর্বে অন্য কিছু ছিল, কিন্তু সকলের ওই একই কারণ। কারণটা কি, ভালোবাসা। তারা ভালোবাসার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছে। আচ্ছা, এরপরে দেখো, আমার তাই তো মনে হয় এমন করি এত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে, তাহারা কি এমনই অবলীলা ক্রমে তাহাদের ঠেলিয়া উপরে তুলিতে পারে না। বলছে যেভাবে এই যে এরা ছেলেদেরকে বা উঁচু থেকে নিচে নামাতে পারে, তাহলে এরা কি চাইলে নিচে থেকে উপরে উঠাতে পারে না? না, পারে না। কেন পারে না? সমাজ এমনই। তুমি নিচে নামো, গোল্লাই যাও, তোমাকে নিয়ে সবাই অনেক গল্প করবে, তারা পছন্দ করে, কিন্তু তোমার উন্নতি হবে এই গল্প করতে তারা খুশি না। ঠিক আছে, এরপরে বলছে যে পল্লীগ্রামের পুরুষদের সুখ্যাতিতে আজ পঞ্চমুখ হইয়া উঠিয়াছে, গৌরবটা কি একা শুধু তাহাদেরই? শুধু নিজেদের জোরেই এত দ্রুত নিচের দিকে নামিয়ে চলিয়াছে? অন্তরের দিক হইতে কি এতটুকু উৎসাহ, এতটুকু সাহায্য আসে না? বলছে এই যে তোমরা যে বললে যে ওই যে মেয়েদের টানে, মেয়েদের জন্যই হচ্ছে এই যে এতক্ষণ কিন্তু যে উদাহরণগুলো দেখাইছে সব দেখো, ব্রাহ্মণের ছেলে ডোম হয়ে গেছে, ব্রাহ্মণের ছেলে কসাই হয়ে গেছে, কায়েস্তের ছেলে বেদে হয়ে গেছে, তারা মেয়ের জন্য, ভালোবাসার জন্য নিচে নামছে। তো এই কথাটাই বলছে যে তাদেরকে তোমরা এখন দেখবা যে এরা এই নিচু জাতের, এরা কি করলো, উঁচু জাতের ওদেরকে টেনে নিচে নামালো। তো বলছে এটা কি নিচু জাতের দোষ? তারা কি ওই যে উঁচু জাতের যে ছেলে, তাদের মনের কি কোনো টান নাই? তাদের মনে যদি টান না থাকতো ওই তাদের ভালোবাসার দিকে, তাহলে তো তারা নিচে জানতো না। আমি বললেই তুমি কি একটা কিছু করবা? তুমি তখনই করবা যখন অন্যরকম কোন একটা ব্যাপার থাকে, তাই না? তুমি কি সব মেয়ের জন্য পাগল হয়ে যাও? সব মেয়ে কি বললে তুমি করো? এখন আমি কি বললে তুমি, মনে করো আমি তোমাকে একটা কথা বললাম, তুমি কি আমার কথা সাথে সাথে শুনবা? শুনবা না। বাট তোমার গার্লফ্রেন্ড যাকে তুমি পছন্দ করো, সে একটা কিছু তোমাকে বলুক, কোথায় আপু, আপু কি বলছে না বলছে ওইসব বাদ, মানে সেই মেয়ের জন্য তুমি পাগল হয়ে যাবা। তো সেটাই বলছে, তাহলে দোষ কেন শুধু ওই মেয়েদেরকে দেওয়া হয়? তাদের মনের দিক থেকেও একটা টান আসে বলেই তো তারা এই কাজগুলো করে। কাজেই এই যে তোমরা বলো যে এই মেয়ে পটাই পাটাই এই বড় লোকের ছেলেকে নিচে নামাইছে, এইগুলো বলা বাদ দাও। ওই বড় লোকের ছেলে যদি না চাইতো, জীবনে ওই মেয়ের কাছে যেত না, তাই না? আচ্ছা,
হাসিব আবার বলছে শুনবো। আচ্ছা কিভাবে শুনবা দেখি, তোমার গার্লফ্রেন্ডের সাথে আমাকে পরিচয় করাই দিও, তারপরে তার সাথে যুক্তি করে তোমার হচ্ছে যে গার্লফ্রেন্ড তাকে বলবো এক সেম কথা, আমি যেটা বলবো উল্টো বলতে, তখন দেখা যাবে কিভাবে শোনো। যাই হোক দেখো, কিন্তু থাক, ঝোঁকের মাথায় হয়তো বা অনধিকার চর্চা করিয়া বসিব। বলছে এইসব কথা থাক, আমি হয়তো ঝোঁকের মাথায় এমন অনেক কিছু বলে ফেলবো যা আমার বলা উচিত না, কিন্তু আমার মুশকিল হইয়াছে এই যে আমি কোনো মতেই ভুলিতে পারি না দেশের 90 জন নরনারী ওই পল্লী গ্রামেরই মানুষ, এবং সেই জন্য কিছু একটা আমাদের করা চাই। যাক, বলিতেছিলাম যে দেখিয়া কে বলিবে, এই সেই মৃত্যুঞ্জয় এই যে বলতেছে, এই যে বলছে যে হচ্ছে এত কিছু যে আমি বললাম, তো বলতেছে এইসব কথা থাক, এইসব বলতে আবার কোথায় গিয়ে আমি কোথায় বলে ফেলবো, আমার সাথে তো আবার সবার কথা মিলবে না, তো ওই সমস্ত সমাজের ব্যাপার স্যাপার থাক, আমি যে কথা বলছিলাম ওইটা বলি। আমি বলছিলাম মৃত্যুঞ্জয়ের কথা, যে কে দেখে বলবে যে এই ছেলে সেই মৃত্যুঞ্জয়। এরপরে বলছে কিন্তু আমাকে সে খাতির করিয়া বসাইলো, অর্থাৎ মৃত্যুঞ্জয় যখনই ন্যাড়াকে দেখলো সাথে সাথে সে ন্যাড়াকে কি করলো, খাতির মানে কি যত্ন করে ওই এনে বসালো। কিন্তু মৃত্যুঞ্জয় জানে সেদিন ন্যাড়া ছিল, তারপরেও কিন্তু সে যত্ন করে বসালো, কারণ মৃত্যুঞ্জয় ঠিকই বুঝতে পেরেছিল যে সেদিন বিলাসী বেঁচে গিয়েছিল কার জন্য, ন্যাড়ার জন্য। এটা বিলাসীও বুঝতে পেরেছিল। দেখো বলছে বিলাসী পুকুরে জল আনতে গিয়াছিল, আমাকে দেখিয়া সেও ভারী খুশি হইয়া বারবার বলিতে লাগিল, তুমি না আগলালে সে রাত্রিরে আমাকে তারা মেরেই ফেলতো। দেখেছো, বিলাসী কিন্তু ঠিকই বুঝতে পেরেছে যে তুমি আমাকে যদি সেদিন আগলে না রাখতে, সেদিন ওরা আমাকে মেরে ফেলতো। তুমি আমাকে বুদ্ধি করে যদি গ্রাম থেকে বের না করে দিতে, গ্রামের লোক তো মনে করতে আরে বাহ ন্যাড়া আমাদের দলে, ন্যাড়াই বলছে এই মেয়েকে গ্রাম থেকে বের করে দাও, এই মেয়েকে এই সমাজ থেকে বের করে দাও, কত ভালো তারা আমার দলে। কিন্তু ন্যাড়া জানে ন্যাড়া কোন উদ্দেশ্যে এই কাজ করেছিল, সে চাচ্ছিল বিলাসী বেঁচে যাক। আচ্ছা, আমার জন্য কত মাইরি না জানি তুমি খেয়েছিলে। এরপরে বলছে কথায় কথায় শুনিলাম, আচ্ছা এই কথা কেন বললে, আমার জন্য কত মাইরি না জানি তুমি খেয়েছিলে। সবাই যখন বিলাসীকে মারছিল, সে কিন্তু বিলাসীকে বুঝতে দেয়নি অন্য মানুষকে, সে বিলাসীকে আঁকড়ে ধরেছিল। এই ক্ষেত্রে বিলাসীকে মারতে গিয়ে অনেক মার তার গায়ে লেগেছিল, সে চাচ্ছিল বিলাসীকে যতটা একটু সেভ করা যদি যায়। বুঝতে পেরেছো? এরপরে বলছে কথায় কথায় শুনিলাম পরদিনই তাহারে এখানে উঠিয়া আসিয়া ক্রমশ ঘর বাঁধিয়া বাস করিতেছে এবং সুখে আছে। বলছে কথায় কথায়, অর্থাৎ এই দুইজনে এবার ওদের সাথে গল্প করতে করতে শুনলো যে যেদিন বিলাসীকে বের করে দিয়েছিল পরের দিন সকালেই মৃত্যুঞ্জয় চলে এসেছিল। দেখছো, মৃত্যুঞ্জয় কিন্তু ভাবে নাই যে আমি তো এই বাড়ি আর ফিরতে পারবো না, আমি এই সম্পত্তি তো আর পাবো না। মৃত্যুঞ্জয় কিন্তু এই কথা ভাবে নাই, সে তার ভালোবাসাকে প্রায়োরিটি দিয়েছিল, দিয়ে সে চলে এসেছিল। এরপরে বলছে সুখে যে আছে এ কথা আমাকে বলার প্রয়োজন ছিল না, শুধু তাহাদের মুখের পানি চাহিয়াই আমি তাহা বুঝিয়েছিলাম। বলছে ওরা এখন অনেক ভালো আছে, হয়তো মৃত্যুঞ্জয় তার জায়গা জমি সবকিছু ছেড়ে দিয়ে এসেছে, কিন্তু ওরা এখন অনেক ভালো আছে, এ কথা বলে দেওয়ার প্রয়োজন নেই, আমি তাদের মুখ দেখেই বুঝতে পেরেছি যে তারা কত ভালো আছে। তাই শুনিলাম আজ কোথায় নাকি তাহাদের সাপ ধরার বায়না আছে এবং তাহারা প্রস্তুত হইয়াছে, আমিও অমনি সঙ্গে যাইবার জন্য লাফাইয়া উঠিলাম। অর্থাৎ ওই যে মৃত্যুঞ্জয় তো বেদেদের মতোই সবকিছু মেনটেন করা শুরু করেছে, তো ওই দিন সাপ ধরার বায়না বলতে সাপ ধরতে হবে এরকম একটা কথা দেওয়া ছিল। এই যে মনে করো আমার বাসায় হচ্ছে বলবো না, আমি এই কথায় উদাহরণই দিব না, কারণ আমি সাপ অনেক ভয় পাই, ঠিক আছে, মানে আমার এমন হয় যে ফোনের স্ক্রিনে সাপ দেখলেও আমার কেমন কেমন জানি লাগে। তো আমি এই উদাহরণ দিব না, আমি আরেকটা উদাহরণ দিই যে বায়না জিনিসটাকে এটা বোঝানোর জন্য, যে মনে করো আমার বাসায় একটা কাজ আছে, তো আমি বললাম তুমি আমার বাসায় গিয়ে এই কাজটা করে দিয়ে আসবে, এই না আমি তোমাকে কিছু টাকা দিয়ে গেলাম, এইটাকে বলা হয় বায়না। তো এরকম কারোর বাসায় হয়তো সাপ উঠেছে, তো এই যেহেতু মৃত্যুঞ্জয়রা এখন সাপুরে হয়ে গেছে এবং মৃত্যুঞ্জয় খুবই দক্ষ সাপুরে হয়ে গিয়েছিল, খুব নামডাক ছড়াই পড়েছিল, তাই মৃত্যুঞ্জয়কে কি করেছিল এরকম বায়না করেছিল সাপ ধরার জন্য। আর ন্যাড়ার যেহেতু সাপ ধরার প্রতি খুব আগ্রহ ছিল, সাপের প্রতি তার খুবই আগ্রহ ছিল ন্যাড়ার, সে এবার সুযোগ পেয়ে গেল, সে খুব বায়না করলো আমিও যাব তোমাদের সাথে। ছেলেবেলা হইতে দুইটা জিনিসের উপর আমার প্রবল শখ ছিল, ন্যাড়া বলছে, এক ছিল গোখরা কেউটে সাপ ধরিয়া পোষা, আর ছিল মন্ত্র সিদ্ধ হওয়া, অর্থাৎ ওই যে তান্ত্রিক হওয়া।
আপু আহট দেখিও। আহট তো মনে হয় এমন কোনো এপিসোড নেই যেটা আমি দেখি নাই। আমি খুবই পছন্দ করি আহট দেখতে। আহট দেখি এবং ঘুমাতে পারি না, দুইটা একই সাথেই করি। ইভেন এখনো করি জানো, এখনো হচ্ছে বাসায় গেলে যখন এই যে যশোরে যাই যে যাবো আবার ভোটের ছুটিতে ভোট দিব, এবার প্রথমবার আমি ভোট দিব, তো আমি অবশ্যই অনেক এক্সাইটেড। ওই গেলে হচ্ছে সব কাজিনরা মিলে ওইরকম রুমের লাইট টাইট সব বন্ধ করে দিয়ে টিভিতে হচ্ছে আহট দিয়ে একদম সবাই মিলে দেখি, খুবই মজা লাগে। ভয় পাই তাও মজা লাগে। আচ্ছা এরপরে দেখো, এরপরে বলছে সিদ্ধ হওয়ার উপায় তখনও খুঁজিয়া বাহির করিতে পারি নাই, অর্থাৎ ওই যে তান্ত্রিক ওই মন্ত্র সিদ্ধ হওয়ার উপায় তখনও খুঁজে বের করতে পারেনি, কিন্তু মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করিবার আশায় আনন্দ উৎফুল্ল হয়ে উঠিলাম। সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য, অর্থাৎ ওই যে বিলাসীর যে বাবা সে ছিল খুবই নাম করা একজন হলো সাপুরে, তো সেটাই বলছে তাইলে মৃত্যুঞ্জয় তো সে বিলাসীর বাবার কাছ থেকে এই সাপ ধরা শিখেছে, কাজে নামজাদা মানে নাম করা তার শ্বশুরের শিষ্য, সুতরাং মস্তলোক। আমার ভাগ্য যে আকস্মাৎ এমন সুপ্রসন্ন হইয়া উঠিবে, আকস্মাৎ মানে কি হঠাৎ, বলছে আমার ভাগ্য যে হঠাৎ এমন খুলে যাবে তাহা কে ভাবিতে পারিত। এরপরে বলছে কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কারণ আছে বলিয়া প্রথমে তাহারা উভয় আপত্তি করিল, অর্থাৎ ওই মৃত্যুঞ্জয় এবং বিলাসী কেউই নিতে চাচ্ছিল না, ঠিক আছে। কিন্তু আমি এমনই নাছরবান্দা হয়ে উঠিলাম যে মাস খানেকের মধ্যে আমাকে সাগরেদ করিতে, সাগরেদ মানে কি জানো, শিষ্য, শিষ্য করিতে মৃত্যুঞ্জয় পথ পাইল না, অর্থাৎ মৃত্যুঞ্জয় বাধ্য হলো তাকে হচ্ছে সাথে নিতে। সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল এবং কবজিতে ওষুধ সমেত মাদুলি বাঁধিয়া দিয়া দোস্তর মতো সাপুরে বানাইয়া তুলিল, অর্থাৎ সাপুরেদের সারা গায়ে দেখবো অনেক মাদুলি তাবিজ এটা সেটা থাকে বিভিন্ন মন্ত্র দিয়ে, তো ওই ন্যাড়াকেও সেই সব দিল। মন্ত্রটা কি জানেন, তার শেষটা আমার মনে আছে, অর্থাৎ যে মন্ত্র শিখিয়েছিল ন্যাড়াকে, বলছে সেই মন্ত্রটার আমার শেষের অংশটুকু এখনো মনে আছে। ওরে কেউটে তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা, ঠিক আছে, এটা মন্ত্র। ওলট পালট পাতাল ফোর, ঢোড়ার বিষ তুই নে, তোর বিষ ঢোড়ারে দে, দুধরাজ মণিরাজ কার আজ্ঞে বিষহরীর আজ্ঞে। ইহার মানে যে কি তাহা আমি জানি না, কারণ যিনি এই মন্ত্রের দ্রষ্টা ঋষি ছিলেন, অর্থাৎ এই মন্ত্র যে তৈরি করেছিলেন নিশ্চয়ই কেহ না কেহ ছিলেন, তার সাক্ষাৎ কখনো পাই নাই। অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যা চরম মীমাংসা হয়ে গেল, অর্থাৎ ওই যে মন্ত্রতন্ত্র সাথে রাখে সাপুরেরা, এই মন্ত্র কি আসলে কাজ করে কিনা সেটার প্রমাণ হয়ে গেল। কিন্তু যতদিন না হইলো ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হইয়া গেলাম। প্রসিদ্ধ মানে কি, একদম সুনাম ছড়িয়ে গেল চারদিকে, অর্থাৎ ন্যাড়াও খুব দক্ষ হয়ে গেল। সবাই বলা বলি করিতে লাগিল, হ্যাঁ ন্যাড়া একজন গুণী লোক বটে, সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়ে সিদ্ধ হইয়া আসিয়াছে, এতটুকু বয়সের মধ্যে এত বড় ওস্তাদ হইয়া অহংকারে আমার মাটিতে পা পড়ে না, এমনই জয় হইল, অর্থাৎ চারিদিকে এত নাম ডাক মনে হচ্ছে আর অহংকারে পা পড়ে না, মানে এইরকম একটা অবস্থা হয়ে গেল ন্যাড়ার। এরপরে বলছে বিশ্বাস করিল না শুধু দুইজন, অর্থাৎ ন্যাড়া যে এত বড় সাপুরে, সবাই চারিদিকে নাম করলো, শুধু দুইজন এই জিনিসটা মানতে চায় না। সে দুইজন কে জানো, বিলাসী আর হচ্ছে মৃত্যুঞ্জয়। আচ্ছা দেখো আমার গুরু যে সে তো ভালো মন্দ কোনো কথাই বলিত না, অর্থাৎ মৃত্যুঞ্জয় তাকে ভালো মন্দ কোনো কথা বলতো না, কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টিপিয়ে হাসিয়া বলিত, ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার একটু সাবধানে নাড়াচাড়া করো, বস্তুত 20 দাঁত ভাঙা, বলছে তো যদিও 20 দাঁত ভাঙা সাপের মুখ হইতে বিষ বাহির করা প্রভৃতি কাজগুলো এমনই অবহেলার সহিত করিতে শুরু করিয়াছিলাম যে সেসব মনে পড়িলে আমার আজও গা কাঁপে, অর্থাৎ সে এতটাই দক্ষ হয়ে গিয়েছিল। গোখরা সাপ কি, গোখরা একটা সাপের নাম, ওই যে ইউটিউব বা গুগলে সার্চ দিবা দেখবা ছবি চলে আসবে। বলছে এত ইজি ছিল তার কাছে সাপ ধরা, এত দক্ষ ছিল যে সে খুব মানে অবহেলার সাথে জাস্ট যেন তেন ভাবে কাজটা করতো। তাই বিলাসী বলতো যে তুমি যতই দক্ষ হও না কেন, সাপ হচ্ছে হিংস্র জানোয়ার, কখন যে হাতে একটা কামড় দিবে সে কথা তো বলা যায় না, কাজে একটু সাবধানের সাথেই এই সমস্ত নাড়াচাড়া করো।
আসল কথা হইতেছে এই যে সাপ ধরাও কঠিন নয়, এবং ধরা সাপ 2-4 দিন হাড়িতে পুড়িয়ে রাখার পরে তাহার বিষ দাঁত ভাঙাই হোক আর নাই হোক কিছুতেই কামড়াতে চাহে না। চক্র তুলিয়া কামড়াইবার ভান করে। চক্র মানে কি জানো? যে ফনা। বলছে ফনা তুলে কামড়াবার ভান করে, ভয় দেখায়, কিন্তু কামড়ায় না। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্য সহিত বিলাসী তর্ক করিত। সাপুরেদের সবচেয়ে লাভের ব্যবসা হইতেছে শিকড় বিক্রি করা, যা দেখাইবা মাত্র সাপ পলাইতে পথ পায় না। কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করিতে হইতো। যে সাপটা শিকড় দেখিয়া পালাইবে তাহার মুখে একটু শিক পুড়াইয়া 12 কয়েক ছ্যাঁকা দিতে হয়। তারপরে তাহাকে শিকড়ি দেখানো হোক আর একটা কাঠি দেখানো হোক, সে যে কোথায় পালাইবে ভাবিয়া পায় না। এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করিয়া মৃত্যুঞ্জয় বলিত, দেখো এমন করে মানুষ ঠকাইও না। অর্থাৎ বেদেদের সব থেকে লাভের ব্যবসা হচ্ছে তারা এই যে শিকড় বিক্রি করে, যে এই শিকড় যদি তুমি কাছে রাখো বা কোনো সাপ যদি তোমার দিকে আসে এই শিকড় দেখালে সে আর হচ্ছে তোমাকে কামড়াবে না। তার প্রমাণ স্বরূপ তাদের নিজেদের কাছে তো সাপ থাকতো, সেই সাপকে সে শিকড় দেখাতো, শিকড় দেখালে সাপ ভয়ে অন্যদিকে যাইতো, তো প্রমাণ করতো। কিন্তু এর মধ্যে বেদেদের একটা কারসাজি থাকে, তাদের নিজেদেরই তো সাপ, ওই সাপের মুখে যে ছ্যাঁকা দিত, ছ্যাঁকা দেওয়ার ফলে তারা ওই তুমি শেকড় দেখা যাই দেখাও না কেন ওই সাপ এমনি ভয় পেতো সামনে কিছু দিলে। কিন্তু এটা হচ্ছে একটু লোক ঠকানোর ব্যবসা, এই কারণে বিলাসী এই ব্যবসা করতে আপত্তি করতো যে না, এই লোক ঠকানো কাজ আমরা করব না। কিন্তু মৃত্যুঞ্জয়ের ন্যাড়া আবার এই কাজটা করতে চাইতো। আচ্ছা, এরপরে বলছে মৃত্যুঞ্জয় কহিত, সবাই করে এতে দোষ কি? অর্থাৎ সবাই তো এই কাজ করে, আমরা করলে দোষ কি? বিলাসী বলিত, করুক গে সবাই, আমাদের তো খাবার ভাবনা নেই, আমরা কেন মিছি মিছি লোক ঠকাইতে যাই? বলছে আমাদের তো অভাব নাই, তাইলে আমরা কেন লোক ঠকানো ব্যবসা করব? আরেকটা জিনিস আমি বারবার লক্ষ্য করিয়াছি, সাপ ধরার বায়না আসিলে বিলাসী নানা প্রকারে বাধা দিবার চেষ্টা করিত। আজ শনিবার, আজ মঙ্গলবার, এমন কত কি। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকিলে সেটা একেবারে ভাগাইয়া দিত, মানে তারাই দিত। কিন্তু উপস্থিত থাকিলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাইতে পারিত না, আর আমার তো একরকম নেশার মতো হইয়া দাঁড়াইয়াছিল। নানা প্রকারে তাহাকে উত্তেজিত করিতে চেষ্টা ত্রুটি করিতাম না। অর্থাৎ এই যে আজ শনিবার, আজ মঙ্গলবার, এটা বলতে বোঝাচ্ছে গ্রামে অনেক মানে কুসংস্কার রয়েছে যে শনিবারে সাপ ধরা যায় না, মঙ্গলবারে সাপ ধরা যায় না, এইরকম। তো ওই বিলাসী আসলে ভয় পেত, যতই তারা দক্ষ হোক কাজে, তারা তো আর প্রকৃতপক্ষে বেদে না, কাজে কোন দিন কোন বিপদ সামনে চলে আসবে এই ভয়টা তার সে পেত। এই কারণে যদি মৃত্যুঞ্জয় নেড়াইরা সামনে না থাকতো, সে যারা ওই সাপ ধরার বায়না দিতে আসতো তাদেরকে তাড়িয়ে দিত, যে না আমরা যাব না আজকে, এইবার সেইবার নানা অজুহাতে তাদেরকে ফিরিয়ে দিত। কিন্তু মৃত্যুঞ্জয় আবার ওই যে টাকার লোভ, সাপ ধরলে তো টাকা দেয়, এই টাকার লোভে সে আবার হচ্ছে যে সাপ ধরতে চাইতো। আর নেড়ার কথা আর কি বলবে, নেড়ার হচ্ছে টাকার লোভের থেকেও বড় লোভ হলো ওর একদম নেশার মতো কাজ করতো সাপ ধরাটাকে। এরপরে বলছে বস্তুত ইহার মধ্যে মজা ছাড়া ভয় যে কোথাও ছিল এ আমার মনেই স্থান পাইতো না, কিন্তু এই পাপের দণ্ড আমাকে একদিন ভালো করিয়াই দিতে হইল। সেদিন ক্রোশ দেড়েক দূরে এক গোয়ালার বাড়ি সাপ ধরিতে গিয়েছি। ঠিক আছে, তাহলে কয় ক্রোশ দূরে সাপ ধরতে গেছিল? 1.5 ক্রোশ দূরে। কোন জায়গায়? গোয়ালার বাড়ি। বিলাসী বরাবরই সঙ্গে যাইতো, আজও সঙ্গে ছিল। মেটে ঘরের মেঝে খানিকটা খুঁড়িতে একটা গর্তের চিহ্ন পাওয়া গেল, আমরা কেহই লক্ষ্য করি নাই। কিন্তু বিলাসী সাপুরের মেয়ে, সে হেট হইয়া কয়েক টুকরা কাগজ তুলিয়া লইয়া আমাকে বলিল, ঠাকুর একটু সাবধানে খুঁড়ো, সাপ একটা নয় এক জোড়া তো আছেই, এক জোড়া তো আছে বটে, হয়তোবা বেশিও থাকতে পারে। কারণ হচ্ছে বিলাসী হলো সাপুরের মেয়ে, সে হচ্ছে জাত সাপুরে, সে এইসব বিষয় আরো ভালো জানে। কাজে যখন সে দেখলো মানে কাগজ টুকরো টুকরো করা, তো সে বুঝলো একটা সাপ তো নিশ্চয়ই এত কাগজ টুকরো টুকরো করবে না, তাইলে এখানে কম করে হইলেও 2টা সাপ আছে, তার অনেক বেশিও থাকতে পারে। এরপরে বলছে মৃত্যুঞ্জয় বলিল, এরা যে বলে একটাই এসে ঢুকেছে, একটাই দেখতে পাওয়া গেছে। বিলাসী যখন বলল বেশি আছে, মৃত্যুঞ্জয় বলছে এরা তো বললো একটা আছে আর একটা এরা দেখতে পেয়েছে। বিলাসী কাগজ দেখায় কহিল, দেখছো না বাসা করেছিল, অর্থাৎ বাসা করেছে, একটা সাপে বাসা করে না, একের অধিক সাপ মিলে বাসা করে। মৃত্যুঞ্জয় কহিল, কাগজ তো ইঁদুরেও আনতে পারে। ঠিক আছে, মানে মৃত্যুঞ্জয় বিশ্বাস করতে পারলো না, সে যুক্তি দিতে থাকলো। কিন্তু বিলাসী তো সাপুরের মেয়ে, সে তো ঠিকই সব বুঝতে পারে। বিলাসী কহিল, 2ই হতে পারে, বলছে ইঁদুরেও আনতে পারে, তবে সাবধান হতে ভয় কি, কিন্তু দুটোই আছে আমি বলছি। বাস্তবিক বিলাসীর কথাই ফলিল এবং মর্মান্তিক ভাবে সেদিন ফলিল। মিনিট 10 মধ্যে একটা প্রকাণ্ড খরিশ গোখরা ধরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল। তাহলে সাপটা কি ছিল? খরিশ গোখরা।
কিন্তু সেটাকে ঝাঁপের মধ্যে পুড়িয়া ফিরিতে না ফিরিতে মৃত্যুঞ্জয় উহ করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। তাহার হাতের উল্টা পিঠ দিয়া ঝরঝর করিয়া রক্ত পড়িতেছে। অর্থাৎ একটা সাপ যখন বের করে হচ্ছে ঝাঁপের মধ্যে রাখতে গেছে, ওর মধ্যে আরো একটা সাপ ছিল, সেইটা এসে মৃত্যুঞ্জয়ের হাতে কামড় দিছে। ঠিক আছে, তাহলে বিলাসীর কথাই সঠিক ছিল। প্রথমটা সবাই যেন হতবুদ্ধি হয়ে গেল, মানে যখন মৃত্যুঞ্জয়কে সাপে কামড়াইছে ও একদম হচ্ছে অবাক হয়ে গেছে। ও একদম অবাক হয়ে গেছে যে সাপে কামড়াইছে, কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না। সবাই একদম ভেবাচাকা খেয়ে গেছিল, কারণ সাপ ধরিতে গেলে সে পালাইবার জন্য ব্যাকুল না হইয়া বরঞ্চ গর্ত হইতে এক হাত মুখ বাহির করিয়া দংশন করে, এমন অভাবনীয় ব্যাপার জীবনে এই একটিবার মাত্র দেখেছি। বলছে সাপ ধরতে গেলে সাপ তো পলাই যাবে, তাই না, পালিয়ে যাবে, কিন্তু সাপ যে উল্টো এসে কামড়াই দেয়, মানে সবাই হতভম্ব হয়ে গেছে। পরক্ষণে বিলাসী চিৎকার করিয়া ছুটিয়া গিয়া আঁচল দিয়া তাহার হাতটা বাঁধিয়া ফেলিল এবং যত রকমের শেকড় বাকড় সে সঙ্গে আনিয়াছিল সমস্তই তাহাকে চিবাইতে দিল। অর্থাৎ ওই শেকড় বাকড় বললো না, যে শেকড় বাকড় আসলেই কাজ করে কিনা দেখা যাবে, সেটার কথা বলছে। আচ্ছা, মৃত্যুঞ্জয় নিজের মাদুলি তো ছিলই, তাহার উপরে আমার মাদুলিটাও খুলিয়া তাহার হাতে বাঁধিয়া দিলাম যে বিষ উপরে উঠবে না। আচ্ছা, আশা হচ্ছে বিষ ঊর্ধ্বে আর উঠিবে না, এবং আমার সেই বিষহরীর আজ্ঞে মন্ত্রটা সতেজে বারবার আবৃত্তি করিতে লাগিলাম। অর্থাৎ যে মন্ত্র শিখেছিল সেই মন্ত্র বারবার বলছিল। চতুর্দিকে ভিড় জমিয়ে গেল এবং অঞ্চলের মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছে সকলকে খবর দেবার জন্য দিকে দিকে লোক ছুটিল। বিলাসীর বাপকেও সংবাদ দেবার জন্য লোক গেল। অর্থাৎ যত বড় বড় সাপুরে আছে সবাইকে ডেকে পাঠানো হলো, বিলাসীর বাবাকেও খবর দেওয়া হলো। আমার মন্ত্র পড়ার আর বিরাম নাই, মানে বিরাম নাই মানে কি, সে মন্ত্র পড়তেই আছে, কিন্তু ঠিক সুবিধা হইতেছে বলিয়া মনে হইল না। তথাপি আবৃত্তি সমভাবেই চলিতে লাগিল। তথাপি মানে কি, তবুও, মানে ওর মনে হচ্ছে না মন্ত্র কাজ করছে, তারপরও সে মানে মন্ত্র এমন ভাবে আবৃত্তি করতেই থাকলো। কিন্তু মিনিট 15 পরেই, দেখো সময়টা কত, মিনিট 15 পরেই যখন মৃত্যুঞ্জয় একেবারে বমি করিয়া নাকে কথা কহিতে শুরু করিয়া দিল, তখন বিলাসী মাটির উপরে একেবারে আছাড় খাইয়া পড়িল। আমিও বুঝিলাম আমার বিষহরীর দোহাই বুঝি আর খাটে না। অর্থাৎ সাপে কামড়ালে কেউ যদি বমি করে আর নাকে নাকে কথা বলে, তাইলে শিওর হয়ে যেতে হয় এ আর বাঁচবে না। তো ওই মৃত্যুঞ্জয় যখন কিছু সময় পরে বমি করে নাকে নাকে কথা উঠে গেল, তখন তো বিলাসী একদম বসে পড়লো যে সব শেষ, এইরকম একটা ব্যাপার। নিকটবর্তী আরো 2-4 জন ওস্তাদ আসিয়া পড়িলেন এবং আমরা কখনো বা একসঙ্গে কখনো বা আলাদা 33 কোটি দেবদেবীর দোহাই পাড়িতে লাগিলাম। ঠিক আছে, কত দেবদেবী? 33 কোটি দেবদেবী। কিন্তু বিষ দোহাই মানিল না। রোগীর অবস্থা ক্রমেই মন্দ হইতে লাগিল, মানে খারাপ হতে লাগলো। যখন দেখা গেল ভালো কথাই হইবে না, তখন 3-4 জন ওঝা মিলিয়ে বিষকে এমনই অকথ্য অশ্রাব্য ভাষায় গালিগালাজ করিতে লাগিল যে বিষের কান থাকিলে সে মৃত্যুঞ্জয় সেদিন দেশ ছাড়িয়ে পলাইতো, কিন্তু কিছুতেই কিছু হইল না। অর্থাৎ বলছে যখন কোনো কিছুতে কাজ হচ্ছে না, তখন ওরা কি করলো, বিষকে গালাগালি দিতে লাগলো। কিন্তু বিষকে গালি দিয়ে কোনো লাভ আছে? তো বলছে যে বিষের যদি কান থাকতো সেদিন মৃত্যুঞ্জয় তো দূরের কথা, দেশ ছেড়ে পলাতো, কিন্তু কাজ হলো না। আরো আধা ঘন্টায় ধস্তাধস্তির পরে রোগী তাহার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম, তাহার শ্বশুরের দেওয়া মন্ত্র সতীশ সমস্ত মিথ্যা প্রতিপন্ন করিয়া ইহলোকের লীলা সাঙ্গ করিল। মানে কি, ইহলোকের লীলা, ইহলোক সে ত্যাগ করলো, অর্থাৎ সে মারা গেল। ঠিক আছে, মৃত্যুঞ্জয় নাম কেন মিথ্যা করার কথা বলে? মৃত্যুঞ্জয় মানে যে মৃত্যুকে জয় করতে পারে, কিন্তু মৃত্যুঞ্জয় মৃত্যুকে জয় করতে পারেনি, সে মৃত্যুর কাছে ধরা দিয়েছিল। প্রকৃতপক্ষে মৃত্যুকে কেউ জয় করতে পারে না। আচ্ছা, বিলাসী তাহার স্বামীর মাথাটা কোলে করিয়া বসিয়াছিল, সে যেন একেবারে পাথর হইয়া গেল। ঠিক আছে, যেই ভালোবাসার জন্য কত কিছু হলো, সে মার খেলো, তাকে গ্রাম থেকে বের করে দিল, তারপরে মৃত্যুঞ্জয় তার নিজের সবকিছু ছেড়ে বিলাসীর কাছে চলে আসলো, সেই মৃত্যুঞ্জয় মারা গেল, সাপের কামড়ে মারা গেল। তাইলে সে তো সবকিছু মানে হারিয়ে ফেললো, তাই না? তাই সবকিছু হারিয়ে ফেলে সে একেবারে শোকে পাথর হয়ে গেল। যাক, তাহার দুঃখের কাহিনীটা আর বাড়াইবো না, কেবল এইটুকু বলিয়া শেষ করিব যে সে 7 দিনের বেশি বাঁচিয়ে থাকাটা সহিতে পারিল না। অর্থাৎ সে 7 দিনের বেশি আর বেঁচে থাকতে পারলো না।
ঠিক আছে, মানে মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পরে কোন রকম সে 7 দিন টিকে ছিল শোক সহ্য করে, এর বেশি 7 দিন পরে সে আত্মহত্যা করেছিল, মানে সে আর ওই শোকটা নিতে পারছিল না। আমাকে শুধু একদিন বলিয়াছিল, মানে একদিন শুধু বিলাসী ন্যাড়াকে ডেকে বলেছিল, ঠাকুর আমার মাথার দিব্যি রইলো, এসব তুমি আর কখনো করো না। বলছে আমার মাথার দিব্যি থাকলো, তুমি আর কোনোদিনও সাপ ধরবে না। ঠিক আছে, আমার মাদলিক অবস্থা মৃত্যুঞ্জয়ের সঙ্গে সঙ্গে কবরে গিয়াছিল, ছিল শুধু বিষহরীর আজ্ঞা। অর্থাৎ ওই যে বলছে যে মৃত্যুঞ্জয় যেদিন সাপে কামড়েছিল, ন্যাড়া তো তার কাছে যত মাদলি যা কিছু ছিল সব তো মৃত্যুঞ্জয়ের কাছে বেঁধে দিয়েছিল যাতে মৃত্যুঞ্জয় বাঁচে, কিন্তু সবকিছু তো মিথ্যা প্রতিপন্ন হলো। পরে যখন মৃত্যুঞ্জয়কে সমাহিত করা হলো, তো বলছে ন্যাড়া বলছে আমার কাছে আসলে কিছুই ছিল না, শুধু আমার কাছে থাকার মধ্যে ছিল যে বিষহরীর যে মন্ত্রটা, ওই মন্ত্রটা আমার কাছে ছিল, কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয় এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয় তাহা আমিও বুঝিয়াছিলাম। অর্থাৎ এই বিষে আসলে কাজ হয় না। ঠিক আছে, বাঙালির বিষ নয়, মানে বাঙালির বিষ কি, বাঙালি এক কথা এখন বলে আর এক কথা, তার কোনো দাম থাকে না, কিন্তু এটা হচ্ছে সাপের বিষ, এর যে ক্ষমতা সেটা চিরকালই এক, কাজেই এই সমস্ত আসলে কোনো কাজে লাগে না। মৃত্যুঞ্জয় সেদিন বুঝে গিয়েছিল। তাহলে বিলাসীও কি মৃত্যুঞ্জয়কে ভালোবাসতো? হাই হাই, ভালো যদি না বাসতো তাইলে কি মৃত্যুঞ্জয়ের জন্য মার খেত? তাই বলো, মার খাওয়ার পরেও মৃত্যুঞ্জয়কে কি অ্যাকসেপ্ট করতো? এইটা বলো। এবার অ্যাকসেপ্ট করলো তো করলো, আবার মৃত্যুঞ্জয় মারা যাওয়ার দেখো 7 দিন পরে সে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল, তাহলে ভালো না বাসলে কি এগুলো করতো? আচ্ছা, বলছে একদিন গিয়ে শুনিলাম ঘরে তো বিষের অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করিয়া মরিয়াছে এবং শাস্ত্রমতে সে নিশ্চয় নরকে গিয়েছে। কেন এই কথা বলছে? কারণ আত্মহত্যা হচ্ছে মহাপাপ, আত্মহত্যা করলে কেউ কি যায় না, স্বর্গে যায় না, জান্নাতে যেতে পারে না। কিন্তু যেখানেই যাক, আমার নিজের যখন যাইবার সময় আসিবে তখন ওইরূপ কোন একটা নরকে যাওয়ার প্রস্তাব পিছাইয়া দাঁড়াইব না, এই মাত্র বলিতে পারি। বলছে আমার নিজের যখন অফার আসবে যে আমি স্বর্গে যাব না নরকে যাব, তো বলছে বিলাসী তো নরকে যাবে শিওর, কারণ সে আত্মহত্যা করেছে, আত্মহত্যা তো মহাপাপ। তা আমার কাছে যদি কখনো সুযোগ আসে আমি বিলাসীর সাথে ওই নরকেই যাব, কারণ বিলাসী যে মহৎ একজন মানুষ, আমি দেখেছি সে ভালোবাসার জন্য নিজের জীবনটা ত্যাগ করেছে। কিন্তু তোমাদের চোখে তোমরা তো বলবো আত্মহত্যা মহাপাপ, তা ঠিক আছে সে যদি মহাপাপী হয় তো পাপী, কিন্তু আমার কাছে তার স্থান অনেক উপরে। এরপরে বলছে খুড়োমশাই 16 আনা বাগান দখল করিয়া অত্যন্ত বিজ্ঞের মতো চারিদিকে বলিয়া বেড়াইতে লাগিলেন, ওর যদি না অপঘাতে মৃত্যু হবে তো হবে কার? মানে ওই যে খুড়ো, সে তো অবশেষে জায়গা জমিগুলো পাইছে, কারণ মৃত্যুঞ্জয় মারা গেছে, কাজেই ওই জায়গা জমি তো মৃত্যুঞ্জয়ের আর কেউ ছিল না, পাইছে। এবার ওই জায়গা জমিগুলো পেয়ে সে গ্রামে গ্রামে বলে বেড়াতে লাগলো কি যে ওর অপঘাতে মৃত্যু না হইলে কার হবে, কারণ কি ও জাত পাত সব বাদ দিছে, বাদ দিয়ে নিচু জাতের হাতে ওর অন্য পাপ হইছে, তাহলে ওর তো অপঘাতে মৃত্যু হবেই। পুরুষ মানুষ অমন একটা ছেড়ে 10টা করুক না, তাতে তো তেমন আসে যায় না, না হয় একটু নিন্দাই হতো। আবার বলতেছে পুরুষ মানুষ তো সে বিলাসীকে বিয়ে করছিল তাই কি হয়েছে, তুই আবার সব ছেড়ে বিলাসীর কাছে কেন গেলি, অন্য পাপ আরো কেন বাড়াইলি, তোর না হয় লোকে একটু খারাপই বলতো 2 দিন, তাতে কি আসে যায়, তুই সব ছেড়ে চলে গেলি কেন, তোর তো অপঘাতে মৃত্যু হবেই। কিন্তু হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন, ওই যে খুড়োর কথা যে বিলাসীর হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন, নিজের মূল আমার পর্যন্ত মাথা হেড করে গেল। ঠিক আছে, মানে খুড়োর কথাবার্তা শোনো, এর কি কিছু বলা যায় বলো? না পেলে এক ফোঁটা আগুন, না পেলে একটা পিণ্ডি, না হলে একটা কি ভুজি উৎসর্গ, মানে ওই যে উৎসর্গ যেটা আর কি, ওই যে হিন্দুরা মারা গেলে ওই যে চিতায় ওঠানোর পরে ওই যে একটা ছাই একটা ঘটির মধ্যে রাখে, পাত্রে রাখে, ওইটাকে বলা হয় পিণ্ডি। তো সেটাই বলছে যে ওর যে হিন্দু ধর্ম অনুযায়ী তোর যেই জিনিসগুলো হওয়ার কথা ছিল তোর আত্মাকে মুক্তি দেওয়ার জন্য, ঠিক আছে, তো সেই সব কিছুই তুই পেলি না, সেই চিতার আগুনটুকুও তুই পেলি না, এমনই তুই হতভাগা, এমনই তোর মৃত্যু হলো। কারণ কি, তুই অন্য পাপ করেছিস, সেই শাস্তি পেয়েছিস। গ্রামের লোক এক বাক্যে বলিতে লাগিল, তাহাদের সন্দেহ কি অন্য পাপ, বাপরে এ কি আর প্রায়শ্চিত্ত আছে, মানে অন্য পাপ হলো এত বড় পাপ।
বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হইল, অর্থাৎ সকলে মজা করে বলতে লাগলো। আমি প্রায়ই ভাবি এ অপরাধ হয়তো ইহারা উভয়ই করিয়াছিল, কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লী গ্রামেরই ছেলে, পাড়াগাঁয়ের তেলে জলেই তো মানুষ, তবু এত বড় দুঃসাহসের কাজে প্রবৃত্ত করাইছিল তাহাকে যে বস্তুটা সেটা কেহ একবার চোখ মিলে দেখিতে পাইল না। বলছে মৃত্যুঞ্জয় তো এই গ্রামেরই মানুষ, মৃত্যুঞ্জয় হচ্ছে এই গ্রামেরই মানুষ। তাহলে যারা মৃত্যুঞ্জয়কে এই পথ বেছে নিতে বাধ্য করলো তাদের বিচার কি হবে না? শুধু মৃত্যুঞ্জয়ের বিচারই হবে? মৃত্যুঞ্জয় অপঘাতে মারা গেছে, মৃত্যুঞ্জয় অন্য পাপ করছে। তোমরা যদি সেদিন বিলাসী, তো সে তো নিজের জাতেই ছিল, বিলাসী তো এসে তার সেবা শুশ্রূষা করছিল, তারা সুন্দর সংসার করছিল, তোমরাই তো বাধ্য করেছো ও মৃত্যুঞ্জয়কে এই সব ছেড়ে ছুড়ে ওই বেদে পাড়ায় যেতে। তোমরা তার নিজের জায়গা ছেড়ে যেতে বাধ্য করেছো, তোমাদের বিচার কি হবে না? বুঝেছো? মানে ন্যাড়া এই কথা সেদিন সমাজে প্রতিবাদ করতে পারেনি, কিন্তু সে তার ডায়েরিতে তার মনের কথাগুলো লিখেছিল, আর সেই লেখা আমাদেরকে পড়ে শোনালেন কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অর্থাৎ লেখক। আমার মনে হয় যে দেশের নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করিবার রীতি নাই, বরঞ্চ তাহা নিন্দার সামগ্রী। যে দেশে নরনারী আশা করিবার সৌভাগ্য আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত, যাহাদের জয়ের গর্ব পরাজয়ের ব্যথা কোনোটাই জীবনে একটিবারও বহন করিতে হয় না, যাহাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ কিছুরই বালাই নাই, যাহাদের প্রাচীন এবং বহুদর্শী বিজ্ঞ সমাজ সর্ব প্রকারের হাঙ্গামা হইতে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাৎ করিয়া আজীবন কেবল ভালোটি হইয়া, অর্থাৎ শোনো, ভালোটি হয়ে পরের স্লাইডে আছে, আমি এইখানে কি বোঝাচ্ছে সেইটা বলি। বলছে যে প্রকৃতপক্ষে তোমরা বলো মৃত্যুঞ্জয় অপঘাতে মৃত্যু হয়েছে, বিলাসী আত্মহত্যা করছে, তোমাদের কাছে খুবই নিন্দার বিষয়, উপহাসের বিষয়। তোমরা এই বিষয়টার, এদের এই পরিণতির যে মাহাত্ম সেই জিনিস তোমরা বোঝো নাই। তো সমাজে সে কাউকে কিছু বলতে পারে নাই। তো মৃত্যুঞ্জয় একটা কথা বলছে যে যেই দেশে ছেলে মেয়ে নরনারী নিজেদের হৃদয় আদান প্রদানের যে ব্যাপার, অর্থাৎ বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের যেটা হয়েছিল যে তারা নিজেরা পছন্দ করে ভালোবেসে নিজেদের জীবন দিয়েছে, এই সুযোগটা হতে যারা বঞ্চিত তাদের মতো হতভাগা বরং আর কেউ নাই, কারণ এই ভালোবাসার মাহাত্ম্যটা তারা বুঝতে পারে না। বলছে দেখো, এই যে ভালোটি হইয়া থাকিবারই ব্যবস্থা করিয়ে দিয়েছে, তাই বিবাহ ব্যাপারটা যাহাদের শুধু নিছক কন্ট্রাক্ট, তা সে যতই কেননা বৈদিক মন্ত্র দিয়া ডকুমেন্ট পাকা করিয়া হোক, সে দেশের লোকের সাধ্যই নাই মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণ বোঝা। বলছে যাদেরকে ওই যে অ্যারেঞ্জ ম্যারেজ আর কি, যেটা যে দুইজনকে নিয়ে আসলো, নিয়ে এসে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করায় বিয়ে শাদী হয়ে গেল, একদম লিগাল ডকুমেন্ট থাকলো, তারপর তারা বাকিটা জীবন একসাথে কাটাই দিল। তো বলছে এরা কি করে বুঝবে মৃত্যুঞ্জয়ের বিলাসীর ব্যাপারটা? তাদের মাহাত্ম্য বোঝার কোনো ক্ষমতাই নাই এদের। কাজেই তোমরা কি করবো, এরকম বলেই বেড়াতে পারবা যে মৃত্যুঞ্জয় অন্য পাপ করছে তাই তার এই পরিণতি। মানে তোমরা খুব সহজে এদের পরিণতিটা একদম নিজেদের মতো করে গলাবাজি করে বলে বেড়াতে পারবা, কিন্তু তাদের যে মাহাত্ম্য, এই মাহাত্ম্য জীবনেও তোমাদের বোঝার মতন কোনো ক্ষমতাই নাই। এরপরে বলছে বিলাসীকে যাহারা পরিহাস করিয়াছিল, অর্থাৎ বিলাসীকে ওই যে আত্মহত্যা করেছে বলে যারা তাকে নিয়ে ঠাসি ঠাট্টা করেছিল, তাহারা সকলে সাধু গৃহস্থ এবং সাধী গৃহিণী, অক্ষয় সতীলোক তাহারা সবাই পাইবেন, তাও আমি জানি। কিন্তু সেই সাপুরের মেয়েটি যখন একটি পীড়িত শয্যাগত লোককে তিল তিল করিয়া জয় করিতেছিল, তাহার তখনকার সেই গৌরবের কণা মাত্রও হয়তো আজিও ইহাদের কেহ চোখে দেখেন নাই। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্ত একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, সে সম্পদও অকিঞ্চিতকর নয়, অর্থাৎ একদম অসামান্য নয়। বলছে যে যারা মৃত্যুঞ্জয় বিলাসীকে নিয়ে পরিহাস করে বেড়াচ্ছে তারা অনেক বড় বড়, তারা একদম মানে সমাজের ধারণা অনুযায়ী তারা হলো একদম স্বর্গে যাবে, সবাই সতী সাবিত্রী, সমাজের মাথা তারা। কিন্তু তোমরা কি একবার ভেবে দেখেছো, তোমরা একদম সতী সাবিত্রী, বিরাট সতী, তোমরা বিলাসীর ধারের কাছে আসতে পারবা? যেই মৃত্যুঞ্জয় একদম মারাই গেছিল বলতে গেলে, তাই না? সে মানুষকে চিনতো না, অচেতন হয়ে পড়েছিল, এইরকম একটা মৃত্যুর হাত থেকে সেবা শুশ্রূষা করে ফিরিয়ে এনেছিল বিলাসী। তারপরে আস্তে আস্তে সেই মৃত্যুঞ্জয়ের মন জয় করেছিল। মৃত্যুঞ্জয় নিহাত একটা নিছক একটা তুচ্ছ মানুষ,
সমাজের খুবই নগণ্য মানুষ, তারপরেও এই মৃত্যুঞ্জয়ের হৃদয় জয় করে যে আনন্দ বিলাসী পেয়েছিল এবং এই মৃত্যুঞ্জয়ের মারা যাওয়ার শোক সহ্য করতে না পেরে বিলাসী কি করলো, তার জীবনটাই দিয়ে দিল। তাইলে তোমরা যারা সমাজের ধারণা অনুযায়ী বিশাল সতী সাবিত্রী, সমাজের মাথা, নিশ্চিত একদম স্বর্গে চলে যাবা, তোমরা কোনোদিনও বুঝতেই পারবা না এই বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের মাহাত্ম্য। আচ্ছা, বলছে এইটা হচ্ছে যেই শতকের লেখা, সেই মৃত্যুঞ্জয়ের আমলে, মানে ওই শতকে হচ্ছে একটা দেখা যায় তো 60-70 বছরের একটা বয়স্ক মানুষের সাথে 8-9 বছরের একটা পিচ্চি মেয়ের বিয়ে দিয়ে দিত, তাই না? তখন অহরহ হতো। এখনকার জামানায় কি এটা হয়? এটা হয় না। এবার তারা হচ্ছে যে ভালোবাসার যে ব্যাপারটা, এটা তো তারা বুঝেই উঠতে পারে না। তাদের কাছে বিয়ে মানে হচ্ছে তাদেরকে একটা লিগ্যাল ডকুমেন্ট, ওই যে সামাজিক প্রথা অনুযায়ী একসাথে দিয়ে দিল, তারা বাকি জীবন একসাথে কাটাবে। তাদের কাছে বিয়ে হচ্ছে এটাই। কিন্তু বলছে যে একসাথে থাকা মানেই তো বিয়ে, মানে একসাথে থাকা না। বিয়ে মানে কি, দুইজনের মধ্যে যে ভালোবাসার সম্পর্কটা, এই ভালোবাসার মাহাত্ম্যটা এরা বুঝতেই পারে না। সমাজের তথাকথিত বড় বড় মানুষেরা যেটা বুঝেছিল, সমাজের সেই নিচু জাতের, সমাজের চোখে নিচু জাতের সে বিলাসী আর মৃত্যুঞ্জয়। বোঝা গেল? এটা হচ্ছে ওই শতকের একটা কথা। আর তুমি যেটা বললে অ্যারেঞ্জ ম্যারেজ, তাহলে করা যাবে না। কেন করা যাবে না? অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে সব থেকে সুন্দর। এই যে তুমি বিয়ের আগে তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখনকার যারা এত প্যারা দেয় তোমাদের, তো এই প্যারাগুলো তো আরো ভয়ঙ্কর, তাই না? এর ফলে কি হয়, তোমাদের লেখাপড়ারও ক্ষতি হয়। থেকে এই সমস্ত বাদ রেখে একবারে বিয়ে করবা, বিয়ের পরে প্রেম করবা, তাহলে দেখবা জিনিসটা আরো সুন্দর হবে, তাই না? আচ্ছা, এরপরে দেখো, এই গল্প থেকে ইন্সপায়ার হইলে তখন কি করব? এই গল্প থেকে ইন্সপায়ার হয়ে কি করবা? বেদে খুঁজতে চলে যাবা যে কোথায় বেদে জাতিরা আছে। বেদে আছে, যে বেদের টেন্ট বানাই থাকে। তোমরা কি ইন্সপায়ার হয়ে এখন বেদেদের সাথে বিয়ে শাদী করে ফেলবা এমন কিছু? তাইলে তো বিপদ। এই গল্প থেকে কি এইটা বোঝাইলো? এই গল্প থেকে কি বোঝাচ্ছে বলো? এই গল্প থেকে তোমাকে বোঝাচ্ছে, গল্পের বিষয় যেটা, সেটা হচ্ছে ভালোবাসার স্থান সবার উপরে দিয়েছে। ভালোবাসাকে সবার উপরে স্থান দিয়েছে। ভালোবাসা হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করে সেটাকে প্রাধান্য দেওয়ার কথা বলেছে। তুমি এই গল্প থেকে ইন্সপায়ার হয়ে কি বুঝবা? তোমাকে বিয়ে শাদী দিবে, দেন তুমি তোমার হাজবেন্ড বা ওয়াইফ, তোমাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হবে। তোমরা কি করবা? সমাজের সকল ধরনের জটিলতা থেকে তোমার যে পার্টনার, তাকে তুমি সবার উপরে রাখবা। সকল জটিলতা থেকে তাকে তুমি বাঁচাবা, সকল খারাপ কিছু থেকে তুমি বাঁচাবা। তাহলেই না হবে তুমি তোমার ভালোবাসাকে সবার উপরে রাখা। আর মৃত্যুঞ্জয়ের ব্যাপারটা হচ্ছে বিধাতার লেখা। সে তো আর নিজে আত্মহত্যা করে নাই, সে তো তার মৃত্যুটা হয়েছিল হচ্ছে সাপের কামড়ে। এটা হচ্ছে বিধির খেলা, তাই না? তো এইখানে তো মূলত তাদের তো ইচ্ছা ছিল সারা জীবন একসাথে সংসারটাই করা। তাদের কি মরে যাওয়ার ইচ্ছা ছিল? সে মৃত্যুঞ্জয় মারা গেছিল, তাই সে শোক সামলাতে না পেরে বিলাসী আত্মহত্যা করছিল। এমন তো না যে মৃত্যুঞ্জয় বেঁচে থাকতে বিলাসী শোকে দুঃখে আত্মহত্যা করছে, ব্যাপারটা তো এমন না। তাইলে এই গল্পের যে মূল বিষয়, সেটা হচ্ছে ভালোবাসাকে সবার উপরে স্থান দেওয়া। তোমরা আবার কনসেপ্টটাকে ভুল ধরলে তো বিপদ। আচ্ছা দেখো, এরপরে বলছে এই বস্তুটাই এদেশের লোকের পক্ষে বুঝিয়ে ওঠা কঠিন। আমি ভূদেব বাবুর পারিবারিক প্রবন্ধেরও দোষ দিব না এবং শাস্ত্রীয় তথা সামাজিক বিধি ব্যবস্থারও নিন্দা করিব না। বলছে যে আমি ওই যে সামাজিক যে রীতিনীতি, এইটার আমি খারাপ বলবো না, বা শাস্ত্রের যেসব নিয়ম কারণ আছে এগুলোর আমি কোনো নিন্দা করব না। করিলেও মুখের উপরে কড়া জবাব দিয়া যাহা বলিবেন, এই হিন্দু সমাজ তাহার নির্ভুল বিধি ব্যবস্থা জোরে অত শতাব্দীর অতগুলো বিপ্লব মতো বাঁচিয়ে আছে, কি আমি তাহাদেরও অতিশয় ভক্তি করি। প্রত্যুত্তরে আমি কখনোই বলিব না টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়, এবং অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে। বলছে টিকে থাকাই হচ্ছে জীবনের সব থেকে বড় সার্থকতা না। বলছে হাতি যে বিরাট দেহ, তার থেকে কিন্তু একটা তেলাপোকা বেশি বাঁচে, তাই না? মানে কথার কথা বলতেছে এখানে। কাজেই ওই যে দেহ বা ক্ষমতা এইগুলো দিয়ে বেশি দিন বেঁচে থাকা কখনোই সার্থকতার ব্যাপার না। সফলতার সাথে জীবনের সমগ্র প্রাপ্তিটা অর্জন করাটাই হচ্ছে সবশেষে সফলতা। তারা কিন্তু তাদের জীবনের প্রাপ্তি কিন্তু তারা পেয়েছিল না, তারা কিন্তু তাদের ভালোবাসা জয় করেছিল। তারা ভালোবাসার মানুষকে
একসাথে তারা থাকতে পেরেছিল, ভালোবাসা তারা অর্জন করতে পেরেছিল। হোক তারা কম সময় বেঁচে ছিল, তারা কম সময় পৃথিবীতে ছিল, তাদের ভালোবাসা খুব কম সময় স্থায়ী হয়েছিল, তারপরেও তারা এক সেকেন্ড হইলেও ভালোবাসাকে সবার উপরে প্রাধান্য দিয়েছিল। এই কথাটাই বলছে যে দীর্ঘদিন বেঁচে থাকাই হচ্ছে কোনো সফলতার বিষয় তা না। আমি শুধু এই বলিব যে বড় লোকের নন্দগোপালটির মতো দিবারাত্রি চোখে চোখে এবং কোলে কোলে রাখিলে যে সে বেষ্টি থাকিবে তাহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু একেবারে তেলাপোকাটির মতো বাঁচাইয়া রাখার চেয়ে এক আধবার কোল হইতে নামাইয়া তারও 5 জন মানুষের মতো 2-1 পা হাঁটিতে দিলেও প্রায়শ্চিত্ত করার মতো পাপ হয় না। অর্থাৎ বলছে যে যেই ছেলে কোলে কোলেই মানুষ, অনেক টাকা পয়সা বাপের, সে কোলে কোলেই মানুষ, সে সমাজের বাস্তব চিত্র কোনোদিন দেখেই নাই, সে বাবার অতি আদরের, সে বাইরের জগৎ সম্পর্কে কিছুই জানে না। একটা সময় পরে বাবা এসে একটা মেয়ের সাথে তাকে বিয়ে দিয়ে দিল, সে তাকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দিল। সমাজের যে রীতিনীতি, সমাজের যে বাস্তব রূপ, সেটা কিন্তু তার না দেখাই থেকে গেল, তাই না? ভালোবাসা জিনিসটা কি সে তো কখনো বুঝলোই না, যেটা তারা বড় লোক হয়ে বোঝে নাই, কিন্তু ওই নিম্ন জাতের ওই মৃত্যুঞ্জয় বিলাসী বেদেজাত হয়েও তারা বুঝতে পেরেছিল, তারা জীবনের মর্ম বুঝেছিল, সেই কথাটা এখানে বলছে। তাহলে এই হচ্ছে আমাদের বিলাসী গল্প, ঠিক আছে? হারাম ভাবে প্রেম করে ভালোবাসা অর্জন করেছে আপু, এটা কি পাপ না? হারাম ভাবে প্রেম করলো কই? হারাম ভাবে প্রেম করে নাই তো। বিলাসীর বাবা বিলাসীকে মৃত্যুঞ্জয়ের সাথে বিয়ে দিয়েছিল, এর পেছনের কাহিনী তো উল্লেখ করে নাই। বিয়ে দেওয়ার পরেই কিন্তু সে মৃত্যুঞ্জয়ের সেবা শুশ্রূষা করেছিল, তাদের ভালোবাসাটা কিন্তু বিয়ের পরেরই ছিল, বুঝতে পেরেছো? কিন্তু বাধাটা কোথায় ছিল? মৃত্যুঞ্জয় ছিল এক জাতের আর বিলাসী ছিল অন্য জাতের। সমাজের কাছে বাধা ছিল এইটাই যে সে নিচু জাতের মেয়েকে বিয়ে করছে, আবার ওই নিচু জাতের মেয়ের হাতের খাবার খাইছে, অন্য পাপ। সমস্যাটা কিন্তু এইখানেই, তারা যে মানে বিয়ে করছে, সে তো এখানে তো স্পষ্টই বলছে বিয়ে তো তুই করতেই পারিস, তুই খাবার খাইলি কেন, অন্য পাপ করলি কেন? ওদের কাছে মেইন ব্যাপার হচ্ছে ভালোবাসাটা আসে না, তুই অন্য পাপ কেন করলি। সে জানতো, মৃত্যুঞ্জয় জানতো যে নিচু জাতের মেয়েকে বিয়ে করার ফল কখনো ভালো হবে না, তারপরেও সে বিয়ে করেছিল, ঠিক আছে? বিয়ে করে সে তার ভালোবাসাকেই আগলে রেখেছিল। এখানে কোনো হালাল হারাম আবার কোনো ব্যাপার নাই, এখানে কিন্তু তাদের বিয়ের পরের কথাই বলা হয়েছে। কাজে তোমরা যে ইন্সপায়ার হওয়ার কথা বলছো, মৃত্যুঞ্জয় বিলাসীর ভালোবাসাটা কিন্তু ছিল বিয়ের পরে, তোমরাও ইন্সপায়ার হতে পারো এখান থেকে, বিয়ের পরে ভালোবাসা যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এটা কিন্তু হারাম ছিল না, তোমরা যেরকম ভাবছো সেই রকম না। আচ্ছা দেখো, এরপরে হচ্ছে আমরা একটু শব্দার্থ দেখি। শব্দার্থ আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে? শব্দার্থ এগুলো মোটামুটি হলো আমরা ইয়াতেই পড়ে এসেছি, ভেতরেই পড়ে এসেছি, কিন্তু তোমরা যে কাজটা করবা, আমি শব্দার্থ তোমাদের স্কিপও করছি না, আমি কিন্তু এগুলো বলেছি তোমাদের গল্পের মধ্যে, এগুলোই আমি তোমাদেরকে বলেছি। তোমরা এবার এইগুলো অবশ্যই ডিটেলস পড়বা, কারণ এগুলো থেকে প্রচুর এমসিকিউ আসবে, তোমরা কিন্তু এগুলো বাদ দিও না। আমি কিন্তু বারবার বলছি বাদ দিবা, একদম মাথায় আকাশ ভেঙে পড়ার মতো হবে কিন্তু এক্সাম হলে, খুবই সেনসিটিভ, শব্দার্থ বাদ দিও না কেউ। আমি চলে যাব হচ্ছে পাঠ পরিচিতিতে। শব্দার্থ কিন্তু কেউ বাদ দিবা না, আমি কিন্তু বারবার বলছি শব্দার্থের প্রতিটা লাইন বাই লাইন খুব ভালোভাবে পড়বা। দেখো, শরৎচন্দ্রের বিলাসী গল্পটি প্রথমে প্রকাশিত হয় ভারতী পত্রিকায় 1325 বঙ্গাব্দের 1918 খ্রিস্টাব্দের বৈশাখ সংখ্যায়। ন্যাড়া নামের এক যুবকের নিজের জবানিতে বিবৃত মানে বলা হয়েছে গল্প। এই গল্পের কাহিনীতে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে। বিলাসী গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রম ধর্মী দুই মানবিক চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা, যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। অর্থাৎ জাতিগত যে বিভেদ, এই বিভেদটা
এই বিভেদটা তারা কি করেছিল, কাটিয়ে তাদের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে তারা এক হয়েছিল, যেটা সমাজ মেনে নেয়নি। গল্পে সংঘটিত একের পর এক ঘটনা এবং বিভিন্ন চরিত্রের মধ্যে সংঘাতের মাধ্যমে কাহিনী অগ্রসর হয়। ঘটনার দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে কাহিনীতে গতি সঞ্চারিত হয়, অর্থাৎ তাদের জীবনে যে চড়াই উতরাই বিভিন্ন বাধা বিপত্তি সবকিছু কাটিয়ে তারা এক হয়েছিল, তারপরে আবার বিধাতার আদেশে পৃথিবী ত্যাগ করা সেই সবকিছুর অনেক সুন্দরভাবে এই গল্পে তুলে ধরা হয়েছে। লেখক কোন অবস্থান থেকে কাহিনী বলেছেন, সেটা অনেক সময় কাহিনী বর্ণনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখক সর্বদর্শী অবস্থান থেকেও কাহিনী বর্ণনা করতে পারেন, সেক্ষেত্রে তিনি সবগুলো চরিত্র ঘটনা নিরপেক্ষ অবস্থান থেকে বর্ণনা করেন। অর্থাৎ এখানে কিন্তু লেখক আসলেই শুধুমাত্র বিলাসী আর মৃত্যুঞ্জয়কে বড় করে দেখেছে, সমাজের প্রথাকে একদম নিচু করে দেখেছে সে কথা কিন্তু বলে নাই। সে সমাজের প্রথারও কোনো গালমন্দ করে নাই, সে কিন্তু স্পষ্ট বলেছে এই গল্পে কেন গালমন্দ করে নাই। দেখো, কিছু বাধা থাকতে হয় সমাজে, ঠিক আছে, কিছু বাধা থাকতে হয়, তাহলে সমাজে বিশৃঙ্খলা বেড়ে যায়। এখন আমি একটা জাতের জাতপাত বিভেদ করতে হয় না, তারপর আমি কেন বলছি যে দেখো, মৃত্যুঞ্জয় একটা জাতের ছিল, বেদে জাত অন্য একটা জাতের ছিল। বেদের পেশা আর মৃত্যুঞ্জয়ের পেশা কিন্তু সম্পূর্ণ আলাদা, ইভেন তাদের জীবন ধারণা আলাদা। কাজেই একটা বেদের সাথে বিয়ে করলে বা জীবন কাটালে যতটা ভালোভাবে তারা তাদের লাইফটা লিড করতে পারবে, কারণ দুজনেই সমধর্মী। এই যে দেখো, মৃত্যুঞ্জয় কিন্তু অন্য জাতের, সে কিন্তু জানে না যে আসলে ওই যে সাপ ধরার ব্যাপারটা কিন্তু মৃত্যুঞ্জয় বুঝতে পারেনি, বাট বিলাসী কিন্তু দেখেই বলেছিল যে এখানে একটার বেশি সাপ আছে। এই যে এই জায়গাটা, বিলাসী যদি ওই ছেলেটাকে বিয়ে না করে তার নিজের জাতের কাউকে বিয়ে করতো, তাহলে হয়তো এমনটা নাও হতে পারতো। কাজেই সমাজের বিধিনিধির একদম তুমি কোনো তোয়াক্কা না করে সবকিছুর ঊর্ধ্বে চলবা, এই কথাও কিন্তু বলা যায় না, তাই না? মৃত্যুঞ্জয় যদি বিলাসীকে বিয়ে না করতো, তাহলে হয়তো তার এমন পরিণতি নাও হতে পারতো। কিন্তু যেহেতু তারা একে অপরকে ভালোবেসেই ফেলেছে, তাই তারা তাদের ভালোবাসার জন্য সমাজের সকলের সাথে কি করেছে, লড়াই করেছে। তাহলে ভালোবাসার মাহাত্ম্য এখানে প্রকাশ পেয়েছে। মৃত্যুঞ্জয় জানতো যে বিলাসীকে বিয়ে করার ফল কখনোই ভালো হবে না, কারণ সে তো তার নিজের খুড়োকে চেনে, সে কিছু করে নাই, তাই সমাজে সে বলে বেড়াতো এই নেশা ভান করে, মদ গাঁজা খায়। তাহলে আরো যদি এইরকম বেদের মেয়ে বিয়ে করে, তাহলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরও সবকিছুর ভয়কে তুচ্ছ করে সে বিয়ে করেছিল বিলাসীকে, ভালোবাসাকে অ্যাকসেপ্ট করেছিল। কাজেই এখানে তোমরা কেউ বলতে পারো না যে সমাজের রীতিনীতি থাকার কোনো প্রয়োজন নাই, এগুলো হচ্ছে বাধা, এগুলো ব্যারিকেড দিয়ে দাও, না, এগুলোরও প্রয়োজন রয়েছে। এরপরে বলছে, যেমনটি দেখা যায় সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাস এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি গল্পে, পক্ষান্তরে গল্পটি উত্তম পুরুষের ভাষ্য বর্ণিত হতে পারে। এক্ষেত্রে গল্পে আমি, আমাকে ইত্যাদি সর্বনাম এসে যায়, ঠিক আছে। অর্থাৎ এই গল্পটা যে আসলে কোন প্রেক্ষিতে লেখা, এইটা নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে। এরকম ক্ষেত্রে কখনো কখনো লেখক নিজেই কাহিনীর একটা চরিত্রের ভূমিকা নেন, হয়ে ওঠেন কথক। বিলাসী গল্পে লেখক সেই ভূমিকা গ্রহণ করেছেন। বর্তমান সংকলনের অপরিচিতা, আহ্বান ও তাজমহল গল্পে উত্তম পুরুষের ভাষ্য গৃহীত হয়েছে। বিলাসী গল্পের নাম চরিত্র কর্মনিপুণ, বুদ্ধিমতী ও সেবাব্রতী বিলাসী। তাহলে বিলাসীর যে দিকগুলো, সেগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে মনে রাখবা, কারণ এমসিকিউতে আসবে। শরৎ সাহিত্যের অনন্য উজ্জ্বল নায়িকাদের মতোই একজন, যে প্রেমের জন্য নির্দ্বিধায় বেছে নিয়েছে স্বেচ্ছা মৃত্যুর পথ, আর তার প্রেমের মহিমাময় আলোয় ধরা পড়েছে সমাজের অনুদারতা ও রক্ষণশীলতা, জীবনের নিষ্ঠুর ও অশুভ চেহারা। বোঝা গেল, সমাজের নিষ্ঠুরতার জন্যই কিন্তু বিলাসীর এই যে শেষের পরিণতিটা হয়েছিল। বিলাসী তো প্রথমে তার নিজের জাতপাত ত্যাগ করে চলে এসেছিল না, সে তো এসে মৃত্যুঞ্জয়ের সাথে তার বাড়িতে বসবাস করত, কিন্তু সমাজের মানুষ তাদেরকে স্থির থাকতে দেয় নাই, তাদের জন্য বাধ্য হয়েছিল মৃত্যুঞ্জয় ওই বেদে সম্প্রদায়ের মতন জীবনযাপন করতে। কাজে সমাজের চরম নিষ্ঠুরতা প্রকাশ পেয়েছে এই গল্পে। আর সমাজের চরম নিষ্ঠুরতা সত্ত্বেও ভালোবাসাকে প্রাধান্য দিয়ে
তার মনটা জয় করাকে, এবং সর্বোপরি দেখো তারা কিন্তু স্রষ্টার কাছে শুধুমাত্র হার মেনেছে, এছাড়া আর কারোর কাছে কিন্তু তারা হার মানেনি, কেউ তাদের ঠেকিয়ে রাখতে পারেনি। বোঝা গেল? তাহলে এই হচ্ছে গল্পের বিষয়বস্তু। তাহলে তোমরা যারা একটু গল্প সম্পর্কে ভুল ধারণা নিয়েছিলে যে আমরাও তাহলে এমন করব, তাহলে বুঝতে পেরেছো তোমাদের ভুলটা কোথায়। এই গল্পে কিন্তু খারাপ কোনো কিছু নাই। হ্যাঁ, তোমরাও এমন করবে অবশ্যই। বিয়ের পরে তোমাদের যে পার্টনার হবে তাদেরকে সমাজের সকল প্রতিকূলতা থেকে তোমরা বাঁচাবে, ঠিক যেমন মৃত্যুঞ্জয় বাঁচিয়েছিল, বিলাসী বাঁচিয়েছিল, তোমরাও ওরকম তোমাদের পার্টনারকে সমাজের সকল প্রতিকূলতা থেকে বাঁচাবা। ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বিলাসী গল্প। আজকে এই পর্যন্তই। আশা করি হচ্ছে ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো বিলাসী গল্পটা। এবং হয় গল্প পড়তে পড়তে তোমাদের একরকম ধারণা হয়, একরকম ধারণা নিয়ে তোমরা এতদিন ছিলে, তাহলে বিলাসীতে বোধহয় এটা বুঝিয়েছে। আজকে হয়তোবা তোমাদের ধারণা অনেকেই আছে তোমাদের মধ্যে যে যাদের ধারণা একটু হইলেও চেঞ্জ হয়েছে, যে আসলে মহত্বটা কোন দিক থেকে দেখানো হয়েছে, তাই না? তাহলে তোমরাও এই গল্পটা অনেক ভালোভাবে পড়বে, কারণ হচ্ছে এই গল্পে প্রচুর এমসিকিউ রয়েছে, প্রচুর লাইনে লাইনে এমসিকিউ আসলে যেতে পারো। আর চমৎকার একটা গল্প, আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে, তোমরা খুব ভালোভাবে পড়বে। এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।